আমরা এখন 200 মতো নাগা সন্ন্যাসী এখানে এসেছি। অ্যাকচুয়ালি বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা নৃশংস হত্যা করা হয়েছে। আত্মহত্যা করবো আমরা নাগা সন্ন্যাসীরা, পেট্রোল দাঁড়িয়ে যে লজ্জাজনক জিনিস মনে হচ্ছে তার জন্য চিৎকার লেগে যাচ্ছে। সনাতন এইভাবে অত্যাচারটা ঠিক নয়। কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এই মুহূর্তে সাধু সন্তরা এই মিছিলে যোগদান করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি যদি ছবিটা দেখে এই মুহূর্তে আমি দেখতে পারবো কামাখ্যা সহ বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা তারা এসছেন, তারা জমায়েত করছেন এখানে, এবং আর কিছুক্ষণের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এখানে এসে পৌঁছাবেন। সেই ছবিটা চাক্ষুষ করতে পারছি। একে একে রিপোর্টার্স ডায়েরি যেটা হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আমি আপনাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম। আজকের দিনে বাংলাদেশে যা ঘটছে কি বলবেন সবটা? একটা জিনিস হচ্ছে, প্রচুর লজ্জাজনক জিনিস হচ্ছে, সনাতন ধর্মের ভূমির উপরে এই অত্যাচার আমরা নাগা সন্ন্যাসীরা সহ্য করবো না। এতদিন আমরা মন্দিরের ভিতরে থাকতাম, পুজো পাঠ যাগযজ্ঞ করতাম, এখন এই দীপু দাসের হত্যায় আমাদের চোখ খুলে দিল। আমরা এই জন্য নাগা সন্ন্যাসীরা রাস্তায় নামলাম। কলকাতা রাজপথ দিয়ে আমাদের নাগা সন্ন্যাসীদের রাস্তায় সূচনা করলাম, এবং যদি এই দীপু দাসের হত্যাকাণ্ডের সুব্যবস্থা না হয় এবং বাংলায় সুব্যবস্থা না হয় তাহলে আমরা নাগা সন্ন্যাসীরা মরতেও তৈরি আছি। আমরা এখানে প্রায় 500 নাগা সন্ন্যাসী এসেছি নিজস্ব আত্মহত্যা করবো বলে। আপনারা আত্মহত্যা করবেন? আত্মহত্যা করবো আমরা নাগা সন্ন্যাসীরা, পেট্রোল দাঁড়িয়ে যে লজ্জাজনক জিনিস মনে হচ্ছে তার জন্য আজকের দিনে এখন আত্মহত্যা করবেন? আত্মহত্যা করতে বাধ্য আছি। তার জন্য এই জন্যই যদি এর সুব্যবস্থা না হয়, আমরা কত পুলিশ আছে, কত ব্যারিকেড আছে, আজকে আমাদের আটকাবে, আমরা দেখে নেবো। আমাদের র্যালি আজকে আমরা করবো। 200 নাগা সন্ন্যাসী আছি আর পরিপান 5000 সন্ন্যাসী আছি আমরা। আমাদের যদি আজকে পথ অবলম্বন করা হয় এবং পথ বন্ধ করা হয়, পুলিশকে গুলি করতে হবে না, আমরা নিজেরাই মরার জন্য নাগা সন্ন্যাসীরা তৈরি আছি। আপনি এসেছেন কোথা থেকে? আমি আসাম কামাখ্যা মন্দির থেকে এসেছি এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সন্ন্যাসীরা এসছেন। কেউ কেদারনাথ থেকে এসছে, কেউ বদ্রীনাথ থেকে এসছে, কেউ গঙ্গোত্রী থেকে এসছে, কেউ যমুনোত্রী থেকে এসছে। আপনাদের সামনেই নাগা সন্ন্যাসীরা দাঁড়িয়ে আছে। কতজন নাগা সন্ন্যাসী এখন? আমরা এখন 200 মতো নাগা সন্ন্যাসী এখানে এসেছি। আজকে কি করবেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে? তাদের কাছে আমরা প্রতিবাদ মিছিল জানাচ্ছি এবং এর জন্য সুব্যবস্থা এবং আইনত যে ব্যবস্থা হওয়া দরকার সেটা হয়, এবং বাংলাদেশে যেন আর একটাও সনাতনদের ওপরে নির্যাতন না হয়। এই মুহূর্তে নাগা সন্ন্যাসীরা তারা রয়েছেন, আমি তাদের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। মতুয়ারা এসছেন প্রচুর, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছে গিয়েছেন। সেই ছবিটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে পৌঁছালেন। এই মুহূর্তে যারা নাগা সন্ন্যাসীরা রয়েছেন এবং সাধারণ সন্ন্যাসীরা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে সাক্ষাৎ করছেন শুভেন্দু অধিকারী। এটা হলো পার্ট 2, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছালেন। এবার সোজা আমি এগিয়ে যাব, কারণ এই সামনে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, এবং সেই দিকে এই মিছিল গিয়ে পৌঁছাচ্ছে। আমি শঙ্কুদা পণ্ডাকে দেখছি। নাগা সন্ন্যাসীরা এখানে উপস্থিত বলছেন পেট্রোল জেলে আত্মহত্যা করবো যদি কোনো বিচার না হয়। আপনি সেই মিছিলে অগ্রভাগে রয়েছেন, কি বলবেন সবটা নিয়ে? দেখুন, যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। আগের দিন হিন্দুদের পিটিয়েছে। আমি আবার শঙ্কুদা পণ্ডার সঙ্গে আরেকবার কথা বলে নেব, তবে এই মুহূর্তে প্রচুর সাধু সন্তরা রয়েছে। আমরা এই সাধু সন্তদের মিছিল এলওপি যাচ্ছেন, আমরা ওদের সাধু সন্তদের সাপোর্ট করতে এসেছি। এটা আমরা তো অর্গানাইজ করছি না, কিন্তু আমরা চাই যে হিন্দুদের প্রতি জাস্টিস হোক। অন্যায় হচ্ছে, বাংলায় হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। তারা বলছেন যে পেট্রোল ঢেলে আত্মহত্যা করবে। এবং একটা ভাবাবেগ, আমরা এই ভাবাবেগকে সমর্থন করি না, কিন্তু আমরা চাই যে যে কারণেই ভাবাবেগ তাকে অ্যাড্রেস করুক অ্যাডমিনিস্ট্রেশন। বেশ, আমার সঙ্গে শঙ্কুদা পণ্ডা ছিল। মিছিলটা একবার দেখছি আমরা সরাসরি, সেই মিছিলটা একটু বাড়ায় ভিউ থেকে তুলবো। তার কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রচুর সাধু সন্তরা তারা এসছেন, এবং শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন। ছবিগুলো পরপর তুলে ধরছি, এই মুহূর্তে। আমি একটু সিদ্ধার্থকে বলবো এগিয়ে আসতে, কারণ এখানেই মূলত আজকের ছবিটা। যে ডেপুটি হাই কমিশন সামনে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী যে সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন তারা এই মুহূর্তে তাদের যে পজিশন সেই পজিশনটা নিয়ে নিয়েছেন, এবং সামনের দিকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন,
দিকে দিকে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, তারা তারা কার্যত অবাক চোখে এই মুহূর্তে দেখছেন। আমি একবার যাব, কি দেখছেন বাংলাদেশে যা ঘটছে, কিছু বলবেন? আমি আরো দেখি, আরো যদি কাউকে কিছু পাই, কারণ সম্পূর্ণ রাস্তাটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। আগের দিন এই চত্বরেই প্রচুর হিন্দু যারা ছিলেন, সন্ন্যাসীরা ছিলেন, তাদেরকে মারা হয়েছিল, তাদের রক্ত বিসর্জন হয়েছিল। আজকে আপনি এই মুহূর্তে, দিদি আপনি হাঁটছেন এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যাবেন, আগের দিন যা ঘটেছিল আজকে কোথাও ভয় লাগছে? একদমই না। আর সাধুরা কোনোদিনও ভয় পায় না, আর বিশেষ করে নাগারা তো একদমই না। এখানে নাগা সন্ন্যাসীরা তারা রয়েছে, প্রচুর আছে, প্রচুর নাগা সন্ন্যাসী আছে। কি বলবেন বাংলাদেশে যা ঘটছে, কি বলবেন? জাগতে হবে, জেগে গেছে, এবার আশা করি নিশ্চিত 14 তালে এমনি পড়ে যাবে। বেশ, আমি এটা এটা আপনি কি ব্যবহার করছেন? এটাই তো হচ্ছে ধর্মের আওয়াজ। এই যে এই আওয়াজটা হচ্ছে, এটাই তো হচ্ছে ধর্মের আওয়াজ, যে ধর্মের কল বাতাসে নড়ে, এই হচ্ছে সেইটার আওয়াজ। এখানে কি ধর্মের কল বাতাসে নড়ছে? অবশ্যই আজকে নড়ছে বলেই তো এতগুলো থাপ্পড় পরপর খাচ্ছে, যাদের জামিন অযোগ্য ধারায় যে 19 জনকে করা হলো, আজকে তাদের মানে অনায়াসে তাদের জামিন হয়ে গেল। তাহলে আর কত থাপ্পড় খাবেন উনি? থাপ্পড় খেতে খেতে গালটা চুপসে গেছে। আজকে 12 জন ছেলেরা রয়েছে আমাদের, তাদের আজকে জামিন হবে। কি বলবো? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এক এক করে ভিড়, মানে আমি একবার মিছিলটা যদি দেখানো সম্ভব হয়, আমি সিদ্ধার্থকে বলবো একটু মিছিলটাকে একটু এগিয়ে আসতে, কারণ একটু বার্ডার ভিউ থেকে দেখানোর চেষ্টা করব। এখানে একটু উঁচু জায়গা রয়েছে, আমি সিদ্ধার্থকে বলবো সিদ্ধার্থ এইদিকে এগিয়ে আসতে, কারণ এই চত্বরে উঁচু জায়গা রয়েছে এবং সেখান থেকে আমরা মিছিলটাকে কার্যত এই মুহূর্তে তুলে ধরতে পারবো যে মিছিলটা কতটা গুরুত্ব আকারে এই মুহূর্তে রয়েছে। সরাসরি সিদ্ধার্থকে বলবো বাইরের ভিউ থেকে তুলে ধরতে একবার। এই মুহূর্তে যে ছবিটা আমি চাক্ষুষ করছি, আমি দেখতে বলছি একবার, শুভেন্দু অধিকারী সেই মিছিল এবং ত্রিশূল হাতে একজনকে দেখতে পাচ্ছি। আমি যাবো, এই ত্রিশূল কি কাজে লাগবে? এই ত্রিশূল বাবা ভোলেনাথের ত্রিশূল, আমাদের বাবা ভোলেনাথকে সবকিছু আমরা ভক্তি করি। হ্যাঁ, আমরা তাই বাবার নামে বেরিয়েছি। আরে আরে মহাদেব। পরপর আরেকজনকে দেখতে পাচ্ছি, আপনি নাগা সন্ন্যাসী, এই মুহূর্তে আপনি দীপুর ছবি গলায় নিয়ে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে, কি বলতে চাইছে? সনাতন জেগে উঠো, সনাতন এক জায়গায় হও, সনাতন ধর্ম ভারত মাতাকে বাঁচাও, এটাই আমি চাই। সৎ সনাতন, দরকার হলে গুরু যদি আজ্ঞা হয়, আমরা নাগা পরিবার এক মুহূর্তে রক্ত দিতে আমরা রাজি আছি। বেশ বেশ, আমি কথা বলছি, আবারও দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি এগোচ্ছেন। আমি পরপর ছবিগুলো যদি চাক্ষুষ করি, ভয়ঙ্কর ছবি। এই মুহূর্তে সাধু সন্তরা তারা পথে নেমেছেন এবং খুব অ্যাগ্রেসিভ ভাবে তারা নেমেছে, তারা হিন্দু ধর্মকে বাঁচাতে নেমেছে। এই ছবি কলকাতা আগে চাক্ষুষ করেনি। প্রায় 200 জনের মতো নাগা সন্ন্যাসী তারা নেমেছেন। তারা বলছেন যে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবো যদি না কোনো বিচার হয়। আমি বলবো এদিকে পুরো একদম শঙ্খ বাজিয়ে এগিয়ে যাচ্ছেন সাধু সন্তরা। এ ছবি একদম পুরো অ্যাগ্রেসিভলি সেই ছবি উঠে আসছে। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো একটু, যে এই মুহূর্তে শঙ্খধ্বনি শোনাবো। আজকের দিনে আপনারা যাচ্ছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, নাগা সাধুরা বলছেন আত্মহত্যা করবেন যদি না বিচার হয়। তারা কেরোসিন তেলও সঙ্গে নিয়ে যাচ্ছেন। এই কন্ডিশন কেন আপনাদের এই পথে নামতে হচ্ছে কেন? কারণ ধিক্কার লেগে যাচ্ছে। সনাতনের উপর এইভাবে অত্যাচারটা ঠিক নয়, কিন্তু কারণ ভাবতে হবে দেশটা কিন্তু সন্তদের দেশ এবং একে বলা দেবভূমি বলা হয়। কারণ হচ্ছে যে ঋষিরা এখানে সাধনা করেছেন, তার সাধনা দ্বারায় তার দেবতাকে নিয়ে এসছে এই মাটিতে। সেই কারণেই হচ্ছে যে সনাতনের উপর বারবার সবাই দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে সনাতনের উপর অত্যাচার বেশি করে। এই রাজ্যেও তাই হচ্ছে, এই রাজ্যে তো আরো নোংরামো চলছে।
এই নোংরাগুলোকে ঠিক করার জন্য আর সন্তরা রাস্তায় নেমেছে। দেখেছেন আপনারা, সন্তদের ডাকে 5 লাখ কন্ট্রাক্টর পাঠ, এবং সন্তরা আবার মাঠে নেমেছে। কারণ যে হারে বাংলাদেশের সনাতনী ভাইদেরকে যে হারে মেরে আগুনে পুড়ি দেওয়া হচ্ছে, যে হারে পুড়ি দেওয়া হচ্ছে, এটাকে ঠিক হচ্ছে? সনাতনের উপর এত অত্যাচার কেন, কিসের জন্য? এবং পশ্চিমবাংলার মধ্যে দেখবেন কালকে 2টো বাচ্চার কম লেগে উড়ে গেছে, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ মারা গেছে। কেন এরকম হবে? আমরা জানি যে কোনো যুদ্ধ শুরুতে শঙ্খধ্বনি দেওয়া হয়। আপনার শঙ্খধ্বনিটা একবার শুনবো। এই শঙ্খধ্বনি এবং পেছনে দীপুর ছবি, দীপু দাসের ছবি, সাধু সন্তরা তারা এগোচ্ছেন তাদের বক্তব্য। তারা সঙ্গে কেরোসিন পেট্রোল নিয়ে যাচ্ছে। আজকে তারা আত্মহত্যার পথ বেছে নেবে, এমনটা তাদের হুঙ্কার। যদি না বিচার হয়, এই অবস্থায় দাঁড়িয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষ যাদের সঙ্গে আমি কথা বলছিলাম, তারা কি বললো সরাসরি শুনে নেবো একবার। ওটা তো মুসলমান নাই, ওসব মুসলমান নেই বলে, ওটা মোহাম্মদান, ও आतंकवादी। मुसलमान एरम करबे? मुसलमान मतलब कि भूखा का खाना खिलाओ, प्यासा को पानी पिलाओ। এটা মুসলমান নেই, এটা জাহাজি বলো, এটা কট্টরপন্থী। বাংলাদেশ যে হয়েছে, বাঙ্গাল তো হয়ে যাচ্ছে। হিন্দু যাবে কোথা? বাংলাদেশ ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, বাঙ্গাল ছেড়েছে, কাবুল ছেড়েছে, পাকিস্তান ছেড়েছে, যাবে কোথা? যত রাষ্ট্রবাদী হিন্দু, রাষ্ট্রবাদী মুসলমান সব একজুট হয়ে লড়তে হবে, কট্টরপন্থীকে শেষ করতে হবে। অ্যাকচুয়ালি বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা নৃশংস হত্যা করা হয়েছে। ইসলাম বলে না কোনোদিন এইভাবে মানুষকে হত্যা করা। যারা করেছে তারা ইসলামের নয়। হয়তো তাদের নাম রাম রহিম হতে পারে, বা মুসলিম নাম হতে পারে, করিম হতে পারে, তারা অরিজিনাল মুসলিম নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। শান্তির ধর্মে কোনোদিন এরকম এই ধরনের দুর্ঘটনা ঘটানো সম্ভব নয়। ওরা ইসলাম নয়, ওরা হচ্ছে দস্যু। ওরা হচ্ছে এজিদের দল। যে আপনারা জানেন কারবালায় যে ঘটনা ঘটেছিল, মুসলিমই মুসলিমকে মেরেছিল, সেই ওরা হচ্ছে এজিদের দল। ওরা নামধারী মুসলিম, প্রকৃত মুসলিম না। তার কারণেই আমরা আজকে যাচ্ছি হাই কমিশনের কাছে, আমরা লিখিতভাবে জমা দেব। ইসলাম ধর্মটা খুব সোজা আর খুব সাদা, ফ্রেশ আছে ইসলাম ধর্ম। আমি বলে দিচ্ছি, কোনো জায়গা কোনো কোরআনে লেখা নেই যে মানুষকে মানুষ ক্ষতি করবে, মানুষ খুন করবে। কিন্তু এটা মানুষ একটা জানোয়ার আছে। আমরা শুনলাম মুসলমান সম্প্রদায়ের মানুষের বক্তব্য। একদম অ্যাগ্রেসিভ ভাবে এগিয়ে আসছে মিছিল। এবার শুভেন্দু অধিকারীর কাছে যাব, কারণ আমরা দেখার চেষ্টা করব বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য, সেটা একবার দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমি একটু যাব। নাগা সন্ন্যাসীরা বলছেন তারা আত্মহত্যা করবে যদি না বিচার হয়। নাগা সন্ন্যাসীরা বলছেন তারা আত্মহত্যা করবে যদি বিচার না পাওয়া যায়। হিন্দু শক্তি দেওয়ালে পিঠ থেকেছে বাংলাদেশের হিন্দু, কেউ মঠ মন্দিরে নেই, সব বেরিয়ে প্রত্যেক হিন্দু এদের দেখে শিখবে। এরা কোনো ভোটে লড়বেন না, যথেষ্ট অ্যাগ্রেসিভ। আমরা শান্তিপূর্ণ। আমি কথা বললাম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। যাই হোক, একাধিক খুন সামনে এসে পড়েছে, তবুও বিষয়টা নিয়ে যেটা আমরা চাক্ষুষ করতে পারছি সেটা হলো প্রচুর মানুষের ভিড়টা, সাধু সন্তদের ভিড় কার্যত এই মুহূর্তে চোখে পড়ার মতো। ভাবা যাচ্ছে না সামনে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, এবং ব্যারিকেডও করা আছে নাকি শোনা যাচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট কিছুক্ষণ আগে ওখানে ছিল। সিদ্ধার্থ, কতটা ব্যারিকেড করা? গাদরের লো ব্যারিকেড ঠিক না, পুরো এলাকা জুড়ে গাদরের লো, এবং সেখানে পুলিশ সহ কিছু সেন্ট্রাল সিকিউরিটি ভেতর দিকে দেওয়া আছে। পাশাপাশি পুরোপুরি এলাকাটাই কিন্তু পুলিশ দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি, গার্ডওয়েলটা দেখতে পাচ্ছি। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারণ সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচুর কার্পেট রয়েছে। সাধু সন্তদের সঙ্গে রয়েছে পেট্রোল পর্যন্ত। ওইখানে যদি একটু হিতে বিপরীত হয় তাহলে এই সাধু সন্তরা আজকে যুদ্ধে নামবেন, কারণ সেই শঙ্খ ইতিমধ্যে তারা বাজিয়ে ফেলেছেন। বাংলাদেশের যে ঘটনা তার বিচার চাই। শুভেন্দু অধিকারী ডিরেক্টলি বললেন
তারা এবার বাঁধ ভাঙা আন্দোলনে নামছেন। তার কারণ যা ঘটছে সেটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই কারণের জন্য। এই হচ্ছে ছবি। আমরা পরবর্তী ছবিগুলো একবার দেখব, তবে ব্যারিকেডটা একবার দেখব। ব্যারিকেডটা দেখার চেষ্টা করব যে দ্বিস্তরীয় ত্রিস্তরীয় ব্যারিকেড রয়েছে। প্রথম ব্যারিকেডটা আমরা এখানে দেখছি গার্ডরেল দিয়ে করা হয়েছে। সেই গার্ডরেল ভেঙে যাবে, হয়তো ভেঙে যাবে, কারণ যে সামান্যটুকু গার্ডরেল দেওয়া হয়েছে তাতে করে যে পরিমাণ সাধু সন্তরা ওখানে রয়েছেন, আমি বুঝে উঠতে পারছি না এখনো পর্যন্ত পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। তবে আজকেরটা অনেকটা বেশি অ্যাগ্রেসিভ ওয়েতে। আমরা একবার সরাসরি দেখার চেষ্টা করব যে সামনের গার্ডরেলটার ছবি, কারণ গার্ডরেলটা এই মুহূর্তে 3টে গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে। এত সাধু সন্তরা আসছেন আর সামনে বিরাট বড় ড্রিল করে টোটালটাই ব্যারিকেড করা হয়েছে। সেই ছবিটা আমরা চাক্ষুষ করতে পারছি। আমি এখানে পরপর ছবিগুলো, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিরোধী দলনেতা যাবেন, কিন্তু তার আগে আমি এখানে দেখতে পাচ্ছি বিরোধী দলনেতার বিধানসভার পিএস প্রদীপ চট্টোপাধ্যায়, তিনিও এসে উপস্থিত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি এখানে গার্ডরেলটা আপাতত গার্ডরেল সরে গেল। এবার সামনের ব্যারিকেডটা, এটাই খুব ইম্পর্টেন্ট। একে একে পুলিশের গাড়ি ঢুকছে, ওখানে মিছিল আসছে, সাধু সন্তদের মিছিল আসছে, এখানে গার্ডরেল হচ্ছে। আর বলছিলাম যারা কার্পেট যদি ঢুকতে না দেওয়া হয়, সাধু সন্তরা কার্পেট পেতে বসবেন, সেই কার্পেটের ছবিটা সামগ্রিকভাবে দেখানোর চেষ্টা করব। এ এক অদ্ভুত দৃশ্য। বাংলাদেশ কাণ্ডের পর আজকে আমরা যে ছবিটা চাক্ষুষ করতে পারছি তা বিভৎস ইম্পর্টেন্ট একটা জায়গায় আজকে যেতে চলেছে। কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক করে গাড়ি আসছে এবং গাড়ি কোন দিকে বেরোবে বোঝা যাচ্ছে না। সাধু সন্তদের আটকানোর জন্য এই ধরনের ঢাল বা এই ধরনের ব্যবস্থা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটাও একটা ভাবনার বিষয়। সম্ভবত এটা কোনো যুদ্ধক্ষেত্র নাকি বলে উঠতে পারছি না, তবে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে দাঁড়িয়ে এই বিষয়টা কোনোভাবেই হয়তো চাক্ষুষ করা যাবে না। কারণ এই কার্পেটের কথাই বলছিলাম, যেটা নিয়ে মূলত আজকে সাধু সন্তরা তারা এখানে বসবেন। তাদের সঙ্গে বেশ কিছু এমন জিনিসপত্র রয়েছে যেগুলোর মাধ্যমে তারা নিজেদের আত্মহননের পথও বেছে নিতে পারেন। তার কারণ এখানে যতক্ষণ না পর্যন্ত বিচার হবে ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি চলবে। আমি একটু যাব, একবার ব্যারিকেডটা দেখাবো। এই চত্বরে আমি দেখতে পাচ্ছি ব্যারিকেডের অংশটা এই মুহূর্তে গার্ডরেল, সম্পূর্ণভাবে গার্ডরেল নয়, এটা অ্যাকচুয়ালি পুরোপুরি গেট দিয়ে, যেটা নবান্ন অভিযানের সময় আমরা চাক্ষুষ করেছি, চেন তালা দিয়ে বেঁধে রেখে সামগ্রিকভাবে এটাকে ইতিমধ্যে গার্ড করা হয়েছে। একটা মাত্র দরজা, সেই দরজাটা ওপেন রাখা হয়েছে। যেহেতু টাইম দেওয়া রয়েছে বিরোধী দলনেতাকে, সেই কারণে এই দরজা দিয়ে এলওপি ইন করতে পারবেন এবং তার সঙ্গে যতজনের পারমিশন আছে সেটা নিয়ে ইন করতে পারবেন। সেখানে গিয়ে তিনি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যেতে পারবেন। আদারওয়াইজ বাকি যারা সাধু সন্তরা রয়েছেন তারা এখানে বসবেন, এখনো পর্যন্ত সেই খবর মিলছে। এই হচ্ছে সেই গেট যার মাধ্যমে ইন করতে পারবেন বাংলাদেশ ডেপুটি বা উপ হাই কমিশনের অভ্যন্তরে। ইতিমধ্যে পুলিশি নিরাপত্তা চাক্ষুষ করতে পারছি আমরা। এই চত্বরে দাঁড়িয়ে এই মুহূর্তে ঢাল হাতে লাঠি হাতে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট যে ছবিটা চাক্ষুষ করতে পারছি, সাধু সন্তদের আটকাতে পুলিশের এই মুহূর্তে হাতে লাঠি। সেই ছবিটাও আমি দেখাচ্ছি যে পুলিশের হাতে এখনো পর্যন্ত লাঠি রয়েছে এবং ফাইবার স্টিক। এই স্টিকের বাড়ি যদি কারোর গায়ে পড়ে তাহলে একটা চাকা চাকা দাগ হয়ে যায়। যাই হোক, এই ছবিটা আমরা গত আগের দিন চাক্ষুষ করেছিলাম, আজও হয়তো চাক্ষুষ করছে। সাধু সন্তরা এসে পৌঁছালেন, বিরোধী দলনেতার মিছিল ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং তার পাশাপাশি সামনে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই কার্পেটগুলো আপাতত বিছিয়ে দেওয়ার প্রয়াস চালানো হচ্ছে। সেই কার্পেট রাখা রয়েছে, যদি না বিচার হয় তাহলে পরিস্থিতি হাতের বাইরে আজকে বেরিয়ে যেতে পারে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন গত কয়েকদিন আগে এখানে সাধু সন্তদের ওপর যে আক্রমণ পুলিশ নামিয়ে এনেছিল, সেই ঘটনা আমরা চাক্ষুষ করেছি। রক্তাক্ত অধ্যায় ছিল সেই দিকটা। আজকেও কার্যত পুলিশের যে ভূমিকা দেখতে পাচ্ছি তা রীতিমতো এক, শুধু একটু সচেতন গতবারের তুলনায়। ভাবতে পারছেন সাধু সন্তরা এখানে এবং তাদেরকে রুখতে পুলিশের হাতে লাঠি, একদম সক্রিয় রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের ঠিক সামনে লাঠিগুলো আমরা দেখতে পাচ্ছি পুলিশের হাতে। এই সামান্য সাধু সন্তদের রুখতে কি লাঠির প্রয়োজন পড়ে?
আমি রয়েছি, আমার ঠিক পেছন দিকটাতেই আমি যদি দেখি এই সাইডে, আমি দেখতে পাচ্ছি লাঠি হাতে, বেশ বড়সড় বাটাম হাতে পুলিশ ঘোরাফেরা করছে এদিক সেদিক। এই এক অদ্ভুত ছবি চাক্ষুষ করতে পারছি। আমরা জানি না সাধু সন্তদের থেকে কিসের ভয়, কিসের ভয়। আমরা যদি একটু আগে এগোই, আমরা দেখতে পারবো বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এবং ওইদিকেও মূলত পুলিশের বেশ ভালো আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। এবং আমাদের অন্যদিকে আমরা যদি দেখি, আমার ঠিক ভিডিও সিদ্ধান্ত যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক পেছন দিকের অংশটা দেখি, পুরো পুলিশ ঘিরে রেখেছে। এই ছবিটা দেখার মতো। এত নিরাপত্তা ব্যবস্থা যদি সেদিন মুর্শিদাবাদে থাকতো তাহলে হয়তো এতগুলো দোকান পুড়তো না, বা এতগুলো যেই মানুষের মৃত্যু, সে মৃত্যু হতো না। ধর্মাবলম্বী মুসলমান এবং হিন্দু উভয় তরফের ক্ষতি যেটা আমরা চাক্ষুষ করেছি মুর্শিদাবাদে, মালদাতে ওয়াকফকে কেন্দ্র করে, সেদিন ঘটতো না যদি পুলিশের এই সক্রিয়তা থাকতো। আমি একবার দেখব এখানে যদি দেখতে পারি সাধু সন্তরা বসে রয়েছেন এবং তার পাশাপাশি আরো বেশ কিছু মতুয়াদের আমরা চাক্ষুষ করতে পারছি। তারা বসে রয়েছেন, তাদের একটাই বক্তব্য যে দীপু দাসের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি ব্যবস্থা নেওয়া হলো সেটা জানাতে হবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে। আরেকটা জিনিস উল্লেখ করতেই হচ্ছে, প্রত্যেকের প্রায় হাতে দীপু দাসের ছবি। আমার ভিডিও জানার সিদ্ধান্ত দেখাচ্ছে অত্যন্ত উদ্বেগের মুখ নিয়ে সাধু সন্তরা বসে রয়েছেন এবং তারা দীপু দাসের ছবি নিয়ে বসে রীতিমতো যেটা প্রতীক্ষা করছেন যে বাংলাদেশ কি ব্যবস্থা নিল। আপনি অনেকক্ষণ ধরে দীপু দাসের ছবি হাতে নিয়ে রয়েছেন মহারাজ, কি হচ্ছে বলুন তো? এখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস, ওপার বাংলাতে দীপু দাস, কি হচ্ছে? এগুলো অন্যায় কাজ চলছে এই হিন্দু সমাজের উপরে, হিন্দুদের উপরে অন্যায় কাজ। কিন্তু আমাদের প্রতিবাদ, আমরা সবসময় প্রতিবাদ করে যাচ্ছি যে এগুলো সনাতনী ধর্মের লোকেদের কোনো মানে আশ্রয় নেই। মানে এটা রাজ্য নৈরাজ্য করে ফেলেছে। আর ইংলিশ সরকার যা করছে অবশ্যই এগুলো মানতে পারছি না, আর মানা যাচ্ছে না। বাংলা কি হচ্ছে? আর বাংলায় হচ্ছে দিদিমণি এগুলো ঠিক তদন্ত করছে না, দেখছে না। আগের দিন পুলিশে লাঠিতে সাধু সন্তরা আক্রান্ত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছেন। হ্যাঁ। আজকেও পুলিশ লাঠি হাতে রয়েছে, ভয় লাগছে? হ্যাঁ, সে তো ঠিক, কিন্তু আমাদের এই সাধু সঙ্গের উপরে এই পুলিশ অত্যাচার করেছে, এগুলো তো আমরা তাই বলছি এই তো নৈরাজ্য। সাধু সঙ্গের উপরে মার, এগুলো তাদের মারা উচিত হয়েছে কি এই পুলিশ প্রশাসনের, কিন্তু তারা করছে। আর করার কি বলবে এখন আমাদের যারা মাথা আছে তারাই এবার বুঝবে যে আমাদের সাধুদের এই দুরবস্থা। আমি একটু ছবিটা দেখাতে বলবো। এখানে মতুয়ারা তাদের যে বাদ্যযন্ত্র, ধর্মীয় বাদ্যযন্ত্র বা তাদের কালচারে যে বাদ্যযন্ত্র, সেগুলো বাজাচ্ছেন। কিন্তু একটা প্রশ্ন যেটা উঠে আসছে, ভিডিও জার্নালিস্টকে বলবো একটু জুম আউট করে সামগ্রিকভাবে এই ছবিগুলো দেখাতে। আমি একটাই জিনিস জাস্ট আমি দেখতে পাচ্ছি, এখানে প্রচুর পুলিশ অফিসাররা তারা লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে। একটাই ঘটনা যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়, কিন্তু এ রাজ্যে দাঁড়িয়ে সাধু সন্তদের রুখতে কি লাঠির প্রয়োজন পড়ে? যদিও পড়ে, তাহলে কি মারা যায়? যাই হোক, আরেকটা বিষয়, মুর্শিদাবাদ, মালদাতে যখন ঘটনাগুলো ঘটছে, সে যেভাবেই ঘটুক না কেন, তখন পুলিশের সক্রিয়তা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধে। আর আজকের দিনে দাঁড়িয়ে এই পুলিশ অফিসারদের হাতে যারা উঁচুতলার অফিসাররা রয়েছেন তারা লাঠি ধরিয়ে দিচ্ছেন এই কারণ ক্যামেরায় মুখ দেখা গেলে এই সমস্ত মানুষদেরই মুখ দেখা যাবে, কিন্তু যারা টেবিলের ওপ্রান্তে বসে রয়েছেন, যে পুলিশ অফিসাররা বলছেন যে যারা নিম্ন কর্মীরা রয়েছেন তাদের হাতে লাঠি ধরে সাধু সন্তদের মারধর করো, ফলে এটা না একটা জটিল জায়গা তৈরি হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। যেটা বাংলাদেশ, যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, ওখানে আবার দীপু দাসের ঘটনা ঘটছে। আর ওখানে প্রশাসন চুপ, আর এখানে প্রশাসনকে সক্রিয় করা হচ্ছে সাধু সন্তদের ওপর লাঠি চালানোর জন্য। এই হচ্ছে মুদ্রা ছবি। যাই হোক, গোটা বিষয়টা নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনে নেব, ডেপুটি কমিশন কি সিদ্ধান্ত নিল, তারা কি জানালো, সেগুলো শুনে নেব, তারপর বাকি আলোচনায় আসবো।
আমি দাদার সঙ্গে স্যারের সঙ্গে আমি দাদার সঙ্গে আস্তে আস্তে মাতাজি আছে মাতাজি আছে আমরা তো বেরোবো, বেরোতে কি সমস্যা? না 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 কি সমস্যা? না না আমরা জানতে চেয়েছি শানু শানু এ ভাই মোবাইলটা কাট বাবু মোবাইল আমরাও 100 কোটি হিন্দু বাংলাদেশের 1.5 কোটি হিন্দুর জন্য লড়বো। পরিষ্কার কথা। আমরা হবে এই দাবি চাই বলেছে আমাদের কাছে আত্মসমর্পণ করে করেছে এই মোবাইলটা জানতে হবে গুরু এইভাবে ফ্রেমে নিলে হবে কিভাবে বলেছে বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু আমরা সবাই বলবো আরে আমার তো এখানে আসছে তো ওরটা আমি পিছিয়েছি তো আরে আমি তো পিছিয়েছি আমাকে তো বলছি সাইডে পেছানো রক্ষা করতে হবে 4 দিন ধরে মিট করেনি ঘরে মিট করেছে দেখো এই সাধু দাদা সাধু বাবা একটু জানি দাদা দেখুন কি করেছে দেখুন দেখুন বাবু রে মোবাইল একটু টান বাবু একটু লেন্স সিটের পেছনে নে এই ভুলিয়ার শব্দের মধ্যে কি করবো দেখ পেছনে দেখ ভাই চাপছে অরিন্দম দা একটু চাপো ওদিকে তাহাই মমতা আমরা তুলবো আরে হিন্দু এটাকে নামিয়ে দেওয়া যাচ্ছে না ভাই শক্তি আমরা প্রমাণ করব সব সাধুদেরকে ওনাকে একটু সরতে পারলাম এই এনকেটাকে একটু সরিয়ে দেবে এনকে দেখো যে সামনে সবার সামনে না না পড়ে যাবে সবাই পড়ে যাবে তখন আমি কেস খাবো রাজাকারের সরকার থাকবে এটা ঘটবে আমরাও এখান থেকে একটু টান বাবু পেছনে টান এসে যাচ্ছে তো এরপরে কমার্স ডিপার্টমেন্টের সামনে ধর্ণা হবে 1 কেজি পেঁয়াজ দিতে দেবে আমাদের সদস্যরা সবাই আছেন আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আমাদের পূজ্যপাত নাগা সন্ন্যাসী সহ বিভিন্ন মঠ মন্দিরের সদস্যরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পরিষ্কার বলেছে হিন্দু অত্যাচার হিন্দুদের উপর অত্যাচার এবং হিন্দু নিধন বন্ধ করতে হবে এবং অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে হবে আমরা ওদের কাছ থেকে জেনেছি 10 জন গ্রেপ্তার হয়েছে এখনো হিন্দুদের উপর অত্যাচার চলছে আমরা এই মুহূর্তে যেই সাধু সন্তরা বসে রয়েছেন সেই ছবিটা দেখালাম, শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলাম। সামগ্রিকভাবে যে বিষয়টা উঠে আসছে তা হলো এই রাজ্যে দাঁড়িয়ে আচমকা একটা পোলারাইজ পরিস্থিতি তৈরি হচ্ছে এই বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে। আসন্ন নির্বাচন, যে নির্বাচনে কি এবার কেবলমাত্র বিজেপি ভার্সেস তৃণমূল, সিপিএম, আইএসএফ এমন হবে, নাকি না টোটালটা হিন্দু মুসলমান এই ভাগে বিভক্ত হয়ে রাজনীতি এগোবে, সেটা নিয়ে প্রশ্ন থাকলো আপনাদের কাছে। আপনাদের যা বক্তব্য তা কমেন্টে জানান। অবশ্যই আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।